উল্টো রথ উপলক্ষে আমি মনিকা আমার রান্নাঘরে নিয়ে এসেছি পুরীর স্পেশাল খাজার রেসিপি। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণ মতন লবণ, 4 চামচ ঘি। ঘি দিয়ে ময়ান দিলে খাজাগুলো খুব নরম হয় আর খেতেও ভালো হয়। তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে সাইডে রেখে দেব। এরই ফাঁকে চিনির শিরা তৈরি করে নেব। কড়াইতে 2 কাপ চিনি ও 1 কাপ জল দিয়ে দেব। 4টে এলাচ থেতো করে শিরায় দিয়ে দেব। আরও কিছুটা ফুটিয়ে নিয়ে যখন দেখবেন এই রকম তারের মতো তৈরি হচ্ছে, বুঝবেন আমাদের রসের শিরা একদম তৈরি। মেখে রাখা ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেব। এবার দলা থেকে 7টা লেচি করে নিলাম। এবার কর্নফ্লাওয়ারের সাহায্যে 7টি রুটি বেলে নেব। চেষ্টা করবেন মোটামুটি একই সাইজের করার। এবার একটি রুটির উপর সামান্য সাদা তেল লাগিয়ে তার উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এইভাবে পরপর 7টি রুটি একই প্রসেসে একটি লেয়ারের মতো করে সাজিয়ে নেব। লেয়ারের মুখগুলো যাতে খুলে না যায় তার জন্য সামান্য জল দিয়ে আটকে নেব ও একটা রোল তৈরি করে নেব। ময়দার রোলটা ভালো করে পেঁচিয়ে নেব। এবার এই রোল থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি এখানে 12টা মতো লেচি কেটে নিয়েছি এবং দেখবেন সবগুলো যেন মোটামুটি একই সাইজের হয়। লেচিগুলো আবারও কর্নফ্লাওয়ারের সাহায্যে হালকা হাতে বেলে নেব। এইভাবে সবগুলো লেচি বেলে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এবং হালকা আঁচে খাজাগুলো ভেজে নেব। গ্যাস কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন। এবার খাজাগুলো হালকা লাল হলে তুলে নেব। দেখুন খাজাগুলোর রং কি সুন্দর এসছে। এইভাবে কিন্তু আমি বাকি খাজাগুলো ভেজে নেব। আপনারাও কিন্তু অবশ্যই সময় নিয়ে হালকা আঁচে ভাজবেন, নাইলে ভিতরে কাঁচা থেকে যাবে। করে রাখা চিনির শিরা ঠান্ডা হয়ে গেলে তাতে এবার একে একে খাজাগুলো ভিজিয়ে নেব। খাজাগুলো এতই খাস্তা হয়েছে যে ধরলেই ভেঙে যাচ্ছে। এভাবে সব খাজাগুলো রসে ভিজিয়ে নেব। এবার খাজার উপর রস ছড়িয়ে 30 মিনিট পর পরিবেশন করুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।